ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বের বিষয় হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। এছাড়াও জেনে নেব উল্টো রথযাত্রার দিন ভুলেও করবেন না কোন 10টি কাজ। এই 10টি কাজ উল্টো রথযাত্রার দিন ভুল করেও করবেন না। যদি সম্ভব হয় তাহলে এটি সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে সময়কাল পড়ে সেই সময়ের মধ্যেও এই 10টি কাজ না করার চেষ্টা করবেন। জেনে নেব শাস্ত্র অনুসারে কোন 10টি কাজের কথা এখানে বলা রয়েছে। এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 7ই জুলাই রথযাত্রা মহোৎসব ছিল। এখন জগন্নাথ মাসির বাড়ি রয়েছেন। ঠিক 8 দিন পরে পালিত হবে উল্টো রথযাত্রা। আমাদের সনাতন শাস্ত্র অনুসারে এই এমন কতগুলি কার্য রয়েছে যেগুলি এই সময় করা একেবারেই উচিত নয়। অর্থাৎ রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত, বিশেষ করে উল্টো রথযাত্রার দিন এই 10টি কার্য শাস্ত্র অনুসারে একেবারেই করা উচিত নয়। জানবো শাস্ত্র অনুসারে কোন 10টি কাজের কথা বলা হয়েছে। তার আগে জেনে নেব উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে উল্টো রথযাত্রা পালিত হতে চলেছে 5ই জুলাই 2025 বাংলার 20 আষাঢ় 1432 শনিবার সন্ধে 6:49 মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত। এবার জানবো জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত, বিশেষ করে উল্টো রথযাত্রার দিন ভুল করেও এই 10টি কাজ করবেন না। শাস্ত্র অনুসারে এই 10টি কাজকে উল্টো রথযাত্রার দিন নিষিদ্ধ বলা রয়েছে। অনেকেই এই ভুলটা করে থাকেন, কিন্তু মাথায় রাখবেন যে রথযাত্রার দিনে বা জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আছেন তখন তাকে দর্শন করার জন্য সেই স্থানে কখনোই জুতো পরে যাবেন না। যদি কোনো মঞ্চের মধ্যে মাসির বাড়ি করে জগন্নাথ দেবকে রাখা হয়, আবার সেই জায়গা যদি আপনার পায়ে হাঁটা দূরত্বের মধ্যে না হয়, তাহলে মঞ্চে প্রবেশের আগে এমন কোথাও জুতো জোড়া খুলে রাখুন যাতে জগন্নাথ দেবের দৃষ্টিপথে সোজাসুজি সেটি না হয়। এই দিনগুলোতে কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র 10 বার হলেও জপ করতে। উল্টো রথযাত্রার দিন গরিব, অসহায়, দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই সকল দিনে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বললে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ মনে আঘাত পান। এই দিন ভুলেও বৈষ্ণব অপরাধ করবেন না, এটি সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। উল্টো রথযাত্রার দিন ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না। এই দিন কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না, এতে প্রভু শ্রী জগন্নাথ কষ্ট পান। এই দিন কারোর অনিষ্ট কামনা করবেন না এবং কারোর সাথে বিবাদ ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। এই দিন যদি কখনো মুখ থেকে দৈবাৎ কোনো খারাপ কথা বেরিয়ে যায় তাহলে ভগবানের কাছে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে নিন। জয় জগন্নাথ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।